I wanted to go with you. To go ফল করলাম এখানে to go with you মানে with you দিয়ে আবার শুরু করলাম আরেকটা গ্রুপ to buy some fruits তাহলে to buy আবার এখানে ফল করে আবার রাইজ করব some fruits প্রিয় দর্শক তাহলে এই সেন্টেন্সটি রিয়েল এক্সপ্রেশনটা কী হবে সেটা শোনার চেষ্টা করি I wanted to go with you to buy some fruits to entertain others. Assalamu alaikum wa rahmatullah. Welcome to Nashish English Club. My dear friends, hope you are doing great by the grace and mercy of Almighty Allah. Today in this video we are going to learn how we can use rhythm in a sentence in English. প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা শিখতে চলেছি তা হচ্ছে একটি সেন্টেন্সে কিভাবে রিদম কাজ করে রিদম মানে হচ্ছে তাল ছন্দ অথবা স্বরের ঊর্ধ্ব বা নিম্ন গতি আর যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছি সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা রিদম রয়েছে যেটা আমরা যদি প্রয়োগ না করি তাহলে শুনতে ভালো লাগবে না এবং মিনিংটা ডিফারেন্ট হয়ে যাবে ঠিক যেমনটা নোয়াখালী কুমিল্লা বরিশালের লোক ঠিক বাংলা ভাষায় কথা বলে বাট আমরা বুঝতে পারি না এর কারণ হচ্ছে ফোনেটিক্সের ব্যাপার থাকে অ্যাকসেন্টের ব্যাপার থাকে রিদমেরও কিছুটা ব্যাপার থাকে তাহলে আজকে এই ভিডিও থেকে ইংরেজির রিদম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিতে চাই তাহলে শুরু করা যাক সো আজকে হচ্ছে ইংলিশ রিদম নিয়ে ক্লাস রিদম হচ্ছে ছন্দ তাল বা যেটাকে ইন্টোনেশন বলে অর্থাৎ ভয়েস আপ অ্যান্ড মানে রাইজিং অ্যান্ড ফলিং সেটাকে বলা হয় ইন্টোনেশন এবং হচ্ছে ফোনেটিক্সের ক্লাস আজকে সো এখানে একটি সেন্টেন্স আমরা লিখেছি সেটা হচ্ছে আই wanted to go with you to buy some foods to entertain others যার অর্থ হচ্ছে যে আমি চেয়েছিলাম যেতে তোমার সাথে কিছু কিনতে কিছু ফুড কিনতে যাতে তোমাদেরকে মানে অন্যদেরকে এন্টারটেইন করা যায় মানে আপ্যায়ন করা যায় খাওয়ানো যায় তাহলে এই সেন্টেন্সটাকে আমরা দুইটা স্টাইলে শোনার চেষ্টা করব এক হচ্ছে সত্যিকারের রিদম দিয়ে আর আরেকটি হচ্ছে রিদম ছাড়া সেক্ষেত্রে কি ঘটে এবং কেমন লাগে সেটা আমরা দেখতে চলেছি তো প্রথমে হচ্ছে আমরা এটাকে একেবারে নর্মাল ওয়েতে উচ্চারণ করার চেষ্টা করব তো যেটা হচ্ছে যে আই ওয়ান্টেড টু গো উইথ ইউ টু বাই সাম ফুডস টু এন্টারটেইন আদার্স এটা হচ্ছে জাস্ট মানে অ্যাভারেজ লেভেলের একটা রিডিং বাট এটাকে যখন আমরা রিদম দিয়ে উচ্চারণ করব সুন্দরভাবে ইংলিশের যে রিয়েল রিদম সেক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে আই ওয়ান্টেড এখানে প্রত্যেকটা নিচে যে আন্ডারলাইন দেওয়া আছে এটার মানে হচ্ছে যে এটা এক একটা ক্লজ এটা হচ্ছে এক একটা গ্রুপ আর এই এক গ্রুপ থেকে আরেক গ্রুপ যাওয়ার ফাঁকে হাফ সেকেন্ড যে বিরতি সেটাতে আমাদের ভয়েস রাইজ করবে এবং কখনো রাইজ করবে কখনো ফল করবে এটা হচ্ছে এটার বিষয় এবং এটা হচ্ছে এখানের স্ট্র্যাটেজি তো আমরা শোনার চেষ্টা করি I wanted to go with you to go ফল করলাম এখানে to go with you মানে with you দিয়ে আবার শুরু করলাম আরেকটা গ্রুপ to buy some fruits তাহলে to buy আবার এখানে ফল করে আবার রাইজ করব some fruits to entertain আবারও ভয়েসটা রাইজ হয়ে to entertain ডাউন করবে others মানে হচ্ছে যে অন্যদেরকে তো এটা আমরা আবারও শুনি I wanted to প্রিয় দর্শক তাহলে এই সেন্টেন্সটি রিয়েল এক্সপ্রেশনটা কী হবে সেটা শোনার চেষ্টা করি I wanted to go with you to buy some fruits to entertain others আবার শোনার চেষ্টা করি I wanted to go with you to buy some fruits to entertain others এটা হচ্ছে রিয়েল এক্সপ্রেশন কিন্তু আমরা যদি এটা ভুল করি
এখন এ পর্যায়ে যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি কি ভুল করলে কেমন লাগে, যেমন আই ওয়ান্টেড টু গো উইথ ইউ, তাই না? এটা আর এটা হচ্ছে একটা গ্রুপ। তো আমরা যদি ভাবি যে আই ওয়ান্টেড টু, এটা নিয়ে একটা গ্রুপ করলাম, গো উইথ এটা নিয়ে একটা গ্রুপ করলাম, তাহলে আই ওয়ান্টেড টু গো উইথ ইউ টু, ইউ টু যদি বলি, তারপরে হচ্ছে বাই সাম ফুড টু ইন্টেন্টেড আদার, তাহলে কি শুনতে ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তাহলে বুঝতে পারলাম যে রিদম ছাড়া কখনো একটা ল্যাঙ্গুয়েজ শুদ্ধ এবং সুন্দর হয় না। যেমন আমরা রাজশাহী বিভাগে বসবাস করি, চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। সো আমাদের ল্যাঙ্গুয়েজে একটা টান রয়েছে এবং এটা সুন্দর এবং মিষ্টিও। ঢাকায় যারা থাকে বা ঢাকায় যারা বসবাস করে চাঁপাইনবাবগঞ্জের লোক, তাদের কাছ থেকে আপনারা যদি কখনো শুনে থাকেন তাহলে দেখবেন যে ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট লাগছে এবং অনেকে হয়তো বুঝবে না, আবার অনেকেই বুঝে ফেলবে যে রাজশাহী এলাকার লোক অথবা চাঁপাইনবাবগঞ্জ জেলার লোক। এবার আরও একটি আমরা উদাহরণ দেখব, সেটা হচ্ছে লেটস টেক আ লুক অন দ্য ডায়ালগস দ্যাট কাওয়া খাদের ইউজ টু ডেলিভার ইন হিজ রিজিম, যার অর্থ হচ্ছে চলো কিছু ডায়ালগ দেখা যাক যে ডায়ালগগুলো কাওয়া কাদের তার রিজিমে প্রয়োগ করতো, মানে ডেলিভার করতো, মানে তার সময়, তার ক্ষমতার সময়, এটা হচ্ছে রেজিম। তো সেক্ষেত্রে আমাদের কথাটা সুন্দরভাবে বলতে হবে, এটাই হচ্ছে রিদম। সেটা হচ্ছে লেটস ড্রপ করবে, মানে ডাউন হবে ভয়েসটা, লেটস টেক আ লুক, এটা টেক বলি বাট এটা হবে টেক আ লুক ওয়ান দ্য ডায়ালগস, এ প্রিপোজিশন থেকে নেক্সট কোনো একটা কনজাংশন অথবা প্রিপোজিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা হচ্ছে একটা ক্লজ। সো এই ক্লজের মধ্যে কখনো ব্রেক দেওয়া যাবে না। So let's take a look on the dialogues that connect করছে দুই সাইডকে, that খাওয়া খাদের, একটা হচ্ছে এখানে প্রপার নাউন খাওয়া খাদের, used to এটা একসাথে হবে, used to deliver মানে প্রয়োগ করতো, বলতো, used to deliver in his regime মানে তার রেজিমে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নতুন আরেকটি ক্লাস নিয়ে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।